রসমালাই তো সবাই খেয়েছো, কিন্তু কখনো গাজরের রসমালাই খেয়েছো কি? নরম, রসালো আর দুধে মাখা স্বাদে ভরপুর। আজ দেখাবো একদম নতুন স্টাইলের মিষ্টি। চলো তাহলে শুরু করা যাক গাজরের রসমালাই রেসিপি। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। গাজরের রসমালাই বানানোর জন্য প্রথমে গাজরগুলোকে আমি ছাড়িয়ে নিলাম পাতলা খোসা। তারপরে দেখো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কেটে এগুলোকে জলে পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে দেখো, পরিষ্কার করে ধুয়ে একটা মিক্সিং জারে তুলে নেব। তারপর এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো, শুধু গাজরগুলো ভালো করে পেষা যাবে না, সেই জন্য এর মধ্যে হাফ কাপ দুধ দিয়ে দিলাম। তারপর এটাকে আমি খুব ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এই যে দেখো, খুব স্মুথ একটা পেস্ট বানাতে হবে, যেন মোটা মোটা দানা না থাকে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। তারপর ঘিটা গলে গেলে এর মধ্যে দেখো হাফ কাপ সুজি দিয়ে দিয়েছে। তারপর সুজিটা ঘিয়ে বেশ ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করে ভাজার দরকার নেই, অল্প একটু নেড়ে চেড়ে ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি দুধ দিয়ে দেব। যতটা পরিমাণ সুজি নিয়েছি তার ডবল দুধ দিতে হবে। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম, তার জন্য 1 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি ওই গাজরের পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর কন্টিনিউ এখন নাড়তে থাকতে হবে, কারণ সুজি দিয়েছি, সুজিটা আস্তে আস্তে ফুলবে, সেদ্ধ হবে। আর তারপর গাজরটা সুজিটা খুব সুন্দর করে আমি এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো। এটা নাড়তে নাড়তে সুজিটা যখন প্রায় সব ফুলে যাবে, তখন এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও এটা কন্টিনিউ নাড়তে হবে, না হলে তলায় বসে যাবে। গ্যাসটা মিডিয়াম রাখা আছে, আর মিডিয়াম আছে এটা বেশ অনেকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে বানাতে হবে, কারণ চিনি দিয়েছি, এখন চিনি থেকে জল বেরোবে, তারপর সেই জলটা আবার শুকোবে, ততক্ষণ অবধি এটা বানিয়ে যেতে হবে। দেখো, এটা এখন বেশ একটা ডোয়ের মতো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা বেশ একটু শক্ত হয়ে যাবে। তারপর এটা একটা বাটিতে নামিয়ে রাখলাম, রেখে এটাকে ঠান্ডা হতে দেবো। খুব বেশি টাইট করলেও হবে না, বেশ একটু নরম নরমই থাকবে, ঠিক যেমন গোলাপ জামুন বানানোর ডো বানানো হয় সেইভাবে। তারপর এটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। দিয়ে এটাকে হাত দিয়ে খুব সুন্দর করে আবার মাখিয়ে নেব। এই যে দেখো, খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এটা এরকম নরম নরমই থাকবে, কিন্তু এর থেকে বেশি শক্ত হলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। সেই জন্য যত নরম রাখা যায় ততই ভালো, মিষ্টিটাও খুব নরম হবে। এবার হাতটা ধুয়ে এসে হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম, নিয়ে এইভাবে গোল গোল করে বানিয়ে নেব। রসমালাইয়ের শেপ তোমরা যেরকম দিতে চাও সেরকমই দিতে পারো, এরকম ছোট ছোট গোল গোলও বানাতে পারো, আবার একটু বড় করে একটু চ্যাপ্টা করেও বানাতে পারো, সেটা তোমাদের যেমন ইচ্ছা। আমি এরকম ছোট ছোট গোল গোল করেই বানিয়ে নিলাম। এই যে দেখো, মোটামুটি সব বানানো হয়ে গেছে, এখানে অনেকগুলোই হয়ে গেছে রেডি। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দেবো। তারপর সেই প্যানে 500 ml মতো দুধ দিয়ে দিলাম। তারপর দুধের মধ্যে আমি 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। দুধটা গরম করিনি, ঠান্ডা দুধেই দিয়ে দিলাম মিল্ক পাউডারটা। তারপর এটা ভালো করে দুধের সঙ্গে গুলে নিলাম। এরপর আমি ফ্লেভারের জন্য এতে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার দিয়ে দেবো, হাফ চামচ মতো। কাস্টার্ড পাউডারটাও কিন্তু একদম ঠান্ডা দুধেই দিতে হবে। আমার দুধটা সামান্য একটু গরম হয়ে গেছিলো, এই জন্য দেখো খুব ভালো মতো গুলছে না। আর দেখো, অল্প একটু গাজর আমি রেখে দিয়েছিলাম, গাজরের পেস্ট, সেটাও আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম।
এইবার এই সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে ফুটিয়ে নেব। এভাবে ফুটতে ফুটতে দুধটাও গাঢ় হয়ে যাবে, বেশ একটু ঘন হয়ে আসবে, ততক্ষণ অবধি ফুটাবো। আর আমি এটা সুগার ফ্রি বানাচ্ছি, সেই জন্য দেখো এখানে 6টা মতো সুগারের ট্যাবলেট দিয়ে দিলাম, সুগার ফ্রি ট্যাবলেটগুলো। তোমরা চাইলে এতে চিনিও দিতে পারো সুগার ফ্রির জায়গায়, কারণ গাজরেও মিষ্টি দেওয়া আছে, সেই জন্য এতে অল্প একটুখানি মিষ্টি দিলেই হবে। তারপর দেখো দুধটা ফুটে যখন ঘন হয়ে এলো, তখন এর মধ্যে আমি ওই বানিয়ে রাখা গাজরের বলগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। এই গাজরের বলগুলো দেওয়ার পরও কিন্তু দুধটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, বলগুলোকে পুরো সেদ্ধ করে নিতে হবে। এই যে দেখো ফুটতে ফুটতে একদম যেন এগুলো দুধের মধ্যে ডুবে যায়। দেখো মিনিট 3-4 ফুটে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর মিষ্টিগুলো দেখো কতখানি মোটা হয়ে গেল ফুলে। ব্যাস এইভাবেই তৈরি হয়ে গেল গাজরের রসমালাই। খুব সহজ উপকরণ আর একদম ইউনিক একটা রেসিপি, স্বাদেও একদম আলাদা, দেখতেও সুন্দর, আর অতিথি আপ্যায়নে একেবারে পারফেক্ট। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর নিজেদের মতামত কমেন্টে জানিও। আর এমন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না বন্ধুরা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।